আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে হলো যে আমি রান্না করবো হলো যে হাতে মাখা বাইলা মাছের চচ্চড়ি। তো প্রথমে হলো যে আমি এখানে একটু সরিষা বাটা লাগবে। তো এখানে আমি হলো যে সরিষা বাটা নিচ্ছি, 2টা কাঁচামরিচ আর লবণ দিয়ে দিচ্ছি, কারণ কালো সরিষাটা লবণ দিয়ে না বাটতে হলে যে একটু তিতো তিতো লাগে। তো এই হলো যে, কারণ মানুষ তো অত বেশি না, মানুষ কম, এই জন্য হলো যে অত মাছ নেই নাই। তো এখানে হলো যে আমি মানে মাছটা ভালোভাবে হলো যে ধুয়ে তারপর হলো যে পানি সেঁকে নিয়েছি। তারপরে হলো যে আমি মাছের মধ্যে আর কি, কারণ শুধু হলো যে মাছ রান্না করলে আমার কাছে কেমন একটা লাগে, এই জন্য একটা আলু কুচাই দিছি। আর চচ্চড়ি মাছটি বিশেষ করে হলো যে আলু না দিলে ভালোও লাগে না। তারপর হলো যে আমি এখানে পেঁয়াজ কুচি আর হলো যে কাঁচামরিচ 4টা আর কি, পরিমাপ মতো, যেটা হলো যে আপনারা জাল যেইভাবে খান আর কি। তারপরে হলো যে আমি এখানে হলো যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে হলো যে একটু আদা বাটা, একটু জিরা বাটা আর সামান্য একটু ধনিয়া বাটা আর কি আমি দিয়ে দিছি। তো তারপরে হলো যে আমি এখানে হলো যে অ্যাড করব হলুদ মরিচের গুঁড়া। বেশি হলো যে মশলা দিই না, কারণ সবগুলো হলো যে পরিমাপ দিয়েছি, 1 চামচ আর কি দিয়েছে। আর হলো যে ফাইনাল হলো যে দিয়ে দিয়েছে হলো যে আমার সরিষা বাটা। তারপর হলো যে এখানে হলো যে আমি 1 চামচ থেকে একটু বেশি আর কি হলুদের গুঁড়া, আর হলো যে 1.5 চামচের মতো হলো যে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর লবণ। আর আপনারা হলো যে মরিচটা হলো যে আর কি করে দিবেন আর আপনাদের অনুযায়ী, কারণ আমি এখানে বেশি দিই না, কারণ কাঁচা মরিচ দিছি, আবার সরিষার সাথে হলো যে বাটা ছিল মরিচ, তারপর আবার হলো যে গুঁড়া, তো এই জন্য আর কি বেশি হবে, এই জন্য হলো যে আমি দিছি। আর এখানে হলো যে আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি, কারণ সরিষার তেল দিয়ে আমার কাছে হলো যে মাছ চচ্চড়িটা ভালো লাগে। আর মাছটা হলো যে হাতে মাখলেই হলো যে বেশি ভালো লাগে। আর এইভাবে হলো যে মানে মাখার পরে হলো যে হাত দিয়ে হলো যে একটু বেশি আর কি মাখা দিতে হবে, যাতে হলো যে মশলাটা আর কি করে। আর হাতে চচ্চড়ি যেই মাছটা আছে ওইটা হলো যে বেশি আপনার হলো যে হাত দিয়ে একটু মাখামাখি করলে টেস্টটা হলো যে আমার কাছে আর কি ভালো লাগে বেশি। তো এইভাবে করে হলো যে আমি আর কি মাছটা মোটামুটি অনেকক্ষণই আর কি হলো যে আমি করছি, মাখা করছি। আর মশলাটা হলো যে প্রত্যেকটা মাছের সাথে আর কি লেগে গেছে। তো এই তো হলো যে আমি আবার কিছুক্ষণ রেখে দিছি রেস্টে মাছটা। তারপরে হলো যে আমি চুলায় দিব, একসাথে হলো যে আমি চুলায় দিই নাই। আর হাত ধোয়া আর কি পানি ছিল, ওই পানিটাই দিছি বেশি, এখানে হলো যে আমি পানি আর কি অ্যাড করি নাই। তারপরে হলো যে আমি এই তো চুলায় বসাই দিছি। আর এখানে হলো যে জালটা উঠে গেছে, কারণ পানিটা আমি হলো যে বেশি দেই নাই, দেখে হলো যে লো, মানে গ্যাসের আঁচটা একদম লো ছিল, বেশি হলো যে করি নাই। আর আমি একটু হলো যে হালকা নেড়ে চেড়ে দিছি, যাতে হলো যে মানে উপর নিচে আর কি করে। তো এই তো আমার হলো যে মাছ রান্না হয়ে গেছে। আর হালকা একটু পানি ছিল, ওইটা হলো যে আমি করে রেখে দিছি, ওইটা মানে পরের যে তাপটা আছে ওই তাপটা আর কি হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।